আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো গতকাল রাতের বেলায় হঠাৎ করে ওয়াইফাই কানেকশন স্লো হয়ে গিয়েছিল, যার কারণে আমাদের আলোচনাটি খুব বেশি ক্লিয়ার ছিল না। আপনারা বলেছেন যে অনেক সময় কথা কেটে কেটে গিয়েছে, যার কারণে কথাগুলো খুব বেশি একটা বোঝা যাচ্ছিল না। সেই কারণেই আজকে আমরা নতুন করে গতকালকের ক্লাসটিকে আবার নতুন করে ভিডিও রেকর্ড ধারণ করছি ইনশাআল্লাহ। তো আজকের আমরা প্রথমেই চলে যাচ্ছি আমাদের পিডিএফ ফাইলে আজকে আমরা চলে যাব চতুর্থ নম্বর পিডিএফে। এবং আপনারা জানেন যে চতুর্থ নম্বর পিডিএফ আমরা ইতিপূর্বে পড়েছি, কিন্তু এটার মধ্যে আমি নতুন করে কিছু লেখা সংযুক্ত করেছি যেটা আমাদের এখন পড়া দরকার। তো চতুর্থ নম্বর পিডিএফ শেষ করে ইনশাআল্লাহ আমরা ষষ্ঠ নম্বর পিডিএফটাও পড়ে ফেলবো আজকে ইনশাআল্লাহ। তো প্রথমত আমরা আপনাদেরকে একটু প্রথম থেকে দেখিয়ে আনতে চাই যে আমরা বিগত দিনগুলোতে পড়েছি যে ফেলের পরিচয়, ফেল কাকে বলে, আমরা পড়েছি ফাইল কাকে বলে, মাফউল কাকে বলে। আমরা মোটামুটি এই তিনটা বিষয় খুব সময় দিয়েই পড়েছি আলহামদুলিল্লাহ। যদি আপনাদের এই তিনটা বিষয় এখনো কোনো প্রবলেম থাকে, এখনো কোনো দুর্বলতা ফেস করেন, তাহলে অবশ্যই অবশ্যই পিছনের পড়াগুলো আবার পড়বেন এবং যে কোনো প্রশ্নের জন্য আমাকে জিজ্ঞেস করতে পারেন ইনশাআল্লাহ। তো আজকে আমরা মূলত আলোচনা করব দুটি বিষয়ে। এর মধ্যে একটি হচ্ছে হালদুল হালের আলোচনা এবং অপরটি হচ্ছে মুমাইয়াজ এবং তাময়িজের আলোচনা। তো আমরা চলে যাচ্ছি সরাসরি আমাদের আজকের হালজুল হালের অধ্যায়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। হালজুল হালের পরিচয়। এখন আমি প্রথমেই বলবো যে হাল কাকে বলে, জুলহাল কাকে বলে। বইয়ের দিকে না তাকিয়ে আপাতত আপনারা আমার কথাগুলো খেয়াল করেন। যে হাল বলা হয় যে এমন একটি শব্দ যেই শব্দটি কোনো অবস্থা বর্ণনা করে, আর জুলহাল বলা হয় যেই ব্যক্তির অবস্থা বর্ণনা করে। তাহলে আবার বলছি যে হাল হচ্ছে যেই শব্দটি কোনো অবস্থা বর্ণনা করে, আর জুলহাল বলা হয় যেই ব্যক্তির অবস্থাটা বর্ণনা করে। একটা উদাহরণ দেখেন, যেমন আমি বললাম যে জাআ যাইদুন রাকিবান ফি বাইতি। জাআ যাইদুন রাকিবান, জায়েদ আরোহণ করে এসেছে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে জাআ যাইদুন রাকিবান, জায়েদ আরোহণ করে এসেছে। তাহলে এখানে রাকিবান শব্দটি মানে আরোহণ করে যে সে আসলো, এখানে রাকিবান শব্দটি জায়েদের একটা অবস্থা বর্ণনা করতেছে। অর্থাৎ জায়েদ আমাদের বাড়িতে এসেছে কিভাবে? রাকিবান, আরোহণ করে। তাহলে রাকিবান শব্দটি জাইদুনের অবস্থা বর্ণনা করতেছে। তাহলে আমরা বলতে পারি এখানে জায়েদটা হচ্ছে জুলহাল আর রাকিবানটা হচ্ছে হাল। অর্থাৎ যেই যেই শব্দটি অবস্থা বর্ণনা করবে তার নাম হাল, আর যার অবস্থা বর্ণনা করবে তার নাম হচ্ছে জুলহাল। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। সামনে উদাহরণ দিব আমরা, আশা করি সামনে আরো বেশি ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। তো দেখেন হাল কাকে বলে, আমরা এখানে খুবই সহজভাবে লিখেছি। হাল বলা হয় যে যেই শব্দ ফেল ঘটার সময় ফাইল অথবা মাফউলে বিহি অথবা উভয়ের অবস্থা বর্ণনা করে তাকে হাল বলে। কি বুঝলেন তাহলে? মানে যেই শব্দটা মানে যেই ধরেন আপনি রকের একটা শব্দ বা দুধের একটা শব্দ, মানে যেই শব্দটা ফেল ঘটার সময় ফাইল কেমন ছিল বা মাফুলে বিহি কেমন ছিল, অথবা ফাইল এবং মাফুলে বিহি একই সাথে কেমন ছিল, এই সবগুলোর অবস্থা বর্ণনা করবে তাকে হাল বলবে। তো এটা একটা কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যার অবস্থা বর্ণনা করা হবে তাকে বলা হবে জুলহাল। উদাহরণ দেখেন, ক্লিয়ার হয়ে যাবে যে ফাইলের অবস্থা। আপনি একটু দেখেন এখানে কি বলেছি আমরা, যে যেই শব্দ ফেল ঘটার সময় ফাইল অথবা মাফুলে বিহি অথবা উভয়টির অবস্থা বর্ণনা করে। তো এখানে দেখেন প্রথমত আমরা ফাইলের অবস্থাটাকে তুলে ধরবো। প্রথমত ফাইলের অবস্থা, জাআ রাশিদুন রাকিবান। অর্থ কি? জাআ রাশিদুন, রশেদ এসেছে, রাকিবান আরোহণ করে। তাহলে রশেদ আরোহণ করে এসেছে। এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে রাকিবান শব্দটি রাশেদের একটা অবস্থা বর্ণনা করতেছে। অতএব আমরা বলতে পারি যে রাকিবান শব্দটি হচ্ছে হাল আর রাশিদুনটা হচ্ছে জুলহাল। কেন? কারণ আমি বলেছি একটু আগেই যে যেই শব্দটা অবস্থা বর্ণনা করে তাকে বলা হয় হাল। যেহেতু রাকিবান মানে আরোহণ করা, তাহলে রাকিবান শব্দটি যেহেতু রাশেদের অবস্থা বর্ণনা করছে, তাই রাকিবান শব্দটি হাল। আর রশিদুন যেহেতু এর অবস্থা বর্ণনা করা হচ্ছে, রাশেদের অবস্থা বর্ণনা করা হচ্ছে, তাই রশিদুন শব্দটা হচ্ছে জুলহাল।
তাহলে আমরা তারকিবটা কিভাবে করব একটু দেখেন। জা ফেল, রশিদুন জুলহাল, রাকিবান হাল, হাল এবং জুলহাল মিলে তারপরে জা ফেলের ফাইল হবে, ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়া খবরিয়া হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। 2 নম্বর, কখনো কখনো সেই শব্দটি আপনার মাফউল বিহির অবস্থা বর্ণনা করে, যেমন আমরা এখানে দিয়েছি দাগিয়ে দেখেন, কখনো কখনো শব্দটি মানে হালটি মাফউল বিহির অবস্থা বর্ণনা করে। তো মাফউল বিহি কি এটা আপনারা একটু আগে জেনে আসছেন গতকাল 2 দিন আগের পড়ায়। মাফউল বিহি মানে হচ্ছে যে যার উপর কোনো কাজ পতিত হয়। এখন দেখেন, যেমন আমি বললাম যে আদরিবুকা মাসদুদান, আমি তোমাকে প্রহার করব বেঁধে। আদরিবু মানে মারবো আমি, কা মানে তোমাকে, আমি তোমাকে মারবো, মাসদুদান বেঁধে, অর্থাৎ তোমার হাত পা বেঁধে আমি তোমাকে মারবো। তাহলে আপনি বলেন তো দেখি যে মাসদুদান, আমি যে তোমাকে মারবো, কিভাবে মারবো? মাসদুদান বেঁধে। এখানে মাসদুদান শব্দটি ওই যে তোমার মানে কাফ জবর কা, এটার অবস্থা বর্ণনা করতেছে। অতএব আমরা বলতে পারবো যে মাসদুদান হচ্ছে হাল, আর কাফ জবর কা এটা হচ্ছে জুলহাল। হাল এবং জুলহাল মিলে হবে মাফউল বিহি। অর্থটা কি আবার দেখেন, আদরিবুকা আমি তোমাকে প্রহার করব, মাসদুদান বেঁধে, অর্থাৎ আমি তোমাকে বেঁধে প্রহার করব। এখানে মাসদুদান শব্দটি কাফ যে জমিরটা আছে এই জমিরের অবস্থা বর্ণনা করছে। অতএব আমরা বলতে পারি যে মাসদুদান যেহেতু অবস্থা বর্ণনা করছে আর কাফ জমিরের যেহেতু অবস্থা বর্ণনা করা হচ্ছে, তাহলে কাফ জমির হচ্ছে আপনার জুলহাল আর মাসদুদান হচ্ছে হাল। হাল এবং জুলহাল মিলে এখন তারকিবের মধ্যে মাফউলে বিহি হবে। কিভাবে? আদরিবু ফেল, জমির ফাইল, কাফ জুলহাল, মাসদুদান হাল, হাল জুলহাল মিলে মাফউলে বিহি, ফেল ফাইল মাফউলে বিহি মিলে জুমলাতুন ফি'লিয়াতুন খাবারিয়া। আশা করি বুঝতে পেরেছেন। তারপর 3 নাম্বার, কখনো কখনো হালটি ফাইল এবং মাফউলে বিহি উভয়ের অবস্থা একই সাথে বর্ণনা করবে। যেমন দেখেন যে লাকাদ রাআইতু যাইদান রাকিবাইনি, লাকাদ রাআইতু যাইদান আমি যায়েদকে দেখেছি কিভাবে, রাকিবাইনি যেই অবস্থায়, রাকিবাইনি দুইজন আরোহী, দুইজন কে কে, একটা হচ্ছে রাআইতু আমি দেখেছি মানে আমিও আরোহী, আরেকটা হচ্ছে যাইদান যায়েদও আরোহী, মানে আমি যায়েদকে দেখেছি যে অবস্থায় যায়েদ এবং আমরা দুজনেই কি ছিলাম, আরোহী ছিলাম। তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে রাকিবাইনি শব্দটি একই সাথে আমার মানে রাআইতু এই তু জমিরের এবং যাইদান মাফউলে বিহি এই দুইটার অবস্থা একই সাথে বর্ণনা করছে। এই জন্য রাকিবাইনি শব্দটি হবে হাল, আর রাআইতু তু মানে জমির ফাইল, তু জমিরটা হবে জুলহালে আউয়াল, যাইদানটা জুলহালে সানি, জুলহালে আউয়াল এবং জুলহালে সানি মিলে তারপর আপনার হবে এটা রাআইতু ফেলের ফাইল, আর রাকিবাইনিটা হচ্ছে সব মিলিয়ে ফেল ফাইল মিলে মাফউলে বিহি হবে। তারকিবটা আবার খেয়াল করেন যে লাকাদ রাআইতু যাইদান রাকিবাইনি আমি যায়েদকে দেখেছি যে অবস্থায় দুজনই আরোহী, অর্থাৎ আমিও বাসে ছিলাম, যায়েদও বাসেই ছিল, মানে আমরা দুইজনই আরোহী ছিলাম। আমরা দুইজন আরোহী থাকা অবস্থায় আমি যায়েদের সাথে দেখা করেছি, মানে আমি যায়েদের সাথে দেখা করেছি এমন অবস্থায় আমি এবং যায়েদ দুইজনই আরোহী ছিলাম। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রাকিবাইন শব্দটি যেমনিভাবে যায়েদের অবস্থা বর্ণনা করতেছে, সাথে সাথে রাকিবাইনি শব্দটি রাআইতু ওই তু জমিরের অবস্থাও বর্ণনা করতেছে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। তাহলে একই সাথে হালটা ফাইল মানে তু জমির, একই সাথে হালটা ফাইল এবং যায়েদের মাফউলে বিহি, তাহলে একই সাথে হালটা ফাইল এবং মাফউলে বিহির অবস্থা বর্ণনা করছে। আশা করি বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। তারপরে দেখেন একটা কমন কথা আমরা বলবো এখন, যে হালটা সাধারণত নাকেরা হবে আর জুলালটা মারিফা হবে। আপনি দেখেন একটু খেয়াল করেন যে দেখেন এই যে জা রাশিদুন রাকিবান, এই যে হাল হইছে রাশিদান রাকিবান নাকেরা। আবার দেখেন আদরিবুকা মাসদুদান, এখানে মাসদুদানটা হাল নাকেরা। আবার দেখেন লাকাদ রাআইতু যাইদান রাকিবাইনি, রাকিবাইনি এটা হাল হয়েছে আবার এটা নাকেরা। তাহলে দেখছেন মানে হালটা সাধারণত নাকেরা হবে এবং এই নাকেরাটা হচ্ছে আপনি দেখতেই পাচ্ছেন। এবং দ্বিতীয়ত এবং জুলহালটা মারিফা হবে, এই জন্য আপনি দেখেন খেয়াল করেন জুলহালটা মারিফা হবে। যেমন জা রাশিদুন, রাশিদুনটা জুলহাল মারিফা হয়েছে। আবার আদরিবুকা এটা কাফ জবর কা, এটা হচ্ছে জুলহাল, এটা জমির, আর আপনি জানেন যে জমির মারিফা, এটা মারিফা হয়েছে। আবার দেখেন তু জমির, এটাও মারিফা, আবার যাইদান এটাও মারিফা। তাহলে কি বুঝতে পারলেন যে হালটা হবে নাকেরা আর জুলহালটা হবে মারিফা। এখন একটা কমন কথা সেটা হলো যে জুলহাল কখনো কখনো নাকেরা যদি হয়ে যায় তাহলে জুলহালকে অবশ্যই মুকদ্দম করতে হবে, আফওয়ান
জুলহাল কখনো নাকেরা হলে হালকে অবশ্যই মুকদ্দম করতে হবে। দেখেন এখানে আমরা জানি যে যা রাকিবান রজুলুন, একজন ব্যক্তি আরোহণ করে এসেছে, তাহলে আসছে কে? রজুলুন শব্দটি। তাহলে বাক্যটা মূলত ছিল এরকম, যা রজুলুন রাকিবান। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে রজুলুনটা হচ্ছে জুলহাল আর রাকিবানটা হচ্ছে হাল। যেহেতু এখানে রজুলুন জুলহালটা কি হয়েছে? নাকেরা। আমরা জানি যে জুলহালটা মারেফা হয়, দেখেন আপনি জুলহাল সাধারণত মারেফা হয়, কিন্তু জুলহালটা যদি কখনো নাকেরা হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে হালকে আগে আনতে হবে এবং জুলহালকে পরে নিয়ে যেতে হবে। এই জন্য আপনি দেখতে পাচ্ছেন যে যা রাকিবান রজুলুন নিয়ে আসা হয়েছে এখানে, অর্থাৎ একজন ব্যক্তি আরোহী হয়ে এসেছে। এখানে চাইলে কিন্তু আমরা বলতে পারতাম এইভাবে যে যা রজুলুন রাকিবান, তখন বাক্যটা সঠিক হতো না। কেন? কারণ আমরা দেখতে পাচ্ছি যে জুলালটা মারাফা হওয়ার কথা, অথচ জুলালটা নাকেরা হয়ে গেছে। আর আমরা একটা নিয়ম জানি, সেটা হলো যে জুলহালটা যদি একবার নাকেরা হয়ে যায় তাহলে জুলালটা চলে যাবে পরে আর হালটা চলে আসবে জুলালের আগে। আশা করি ক্লিয়ার হয়েছে। তারপর দেখেন আরেকটা উদাহরণ দেখেন, জাআত হাজিনাতান তিলমিদাতুন, মানে তিলমিদাতুন মানে একজন ছাত্রী এসেছে কিভাবে? হাজিনাতান, পেরেশানি করে, মানে একজন ছাত্রী খুবই দুঃখিত বা ভারাক্রান্ত হৃদয় নিয়ে এসেছে। তা আপনি দেখতে পাচ্ছেন যে এখানে হাজিনাতান শব্দটা একটা হাল, যে হাজিনাতান শব্দটি তিলমিদাতুনের একটা অবস্থা বর্ণনা করতেছে। তাহলে আমরা বলতে পারি হাজিনা হচ্ছে হাল আর তিলমিদাতুন হচ্ছে জুলহাল। তাহলে জুলহালটা পরে গেল কেন? জুলহাল তো আগে আসার কথা। উত্তর খুবই সহজ, যেটা আপনারা একটু আগেই জানেন, যে জুলহালটা হওয়ার কথা মারেফা, অর্থাৎ এরকম হওয়ার কথা ছিল যা আতিত তিলমিদাতু, জুলহালটা মারেফা হওয়ার কথা ছিল। যেহেতু জুলহালটা নাকেরা হয়ে গেছে, এই জন্য জুলহালটাকে পরে নিয়ে যাওয়া হয়েছে এবং হালটাকে আগে আনা হয়েছে। এই জন্য জাআত হাজিনাতান তিলমিদাতুন হয়েছে, একজন ছাত্রী ভারাক্রান্ত হৃদয় নিয়ে আগমন করেছে। আশা করি আপনাদের হালের বিষয়টা ক্লিয়ার হয়েছে। চমৎকার একটা কথা বলবো, যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে হালটা কখনো কখনো জুমলাও হতে পারে। হালটা কখনো কখনো জুমলাও হতে পারে। দেখেন আপনি আপনি অবাক হয়ে যাবেন যে খরজার রজুলু ইয়াদহাক। দেখেন ব্যক্তিটি বেরিয়েছে, খরজার রজুলু, ব্যক্তিটি বেরিয়েছে, ইয়াদহাক কি অবস্থায়? এমত অবস্থায় সে হাসছিল। ইয়াদহাকু মানে সে হাসছে বা সে হাসবে। তে খরজার রজুলু ইয়াদহাক, ব্যক্তিটি বেরিয়েছে এমত অবস্থায় সে হাসছিল। তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে খরজা ফেল আর রজুলুটা যদি আমরা ফাইল বলি তাহলে ইয়াদহাকুকে কি বলবো? এই জন্য আমরা বলবো যে আর রজুলুটা হচ্ছে জুলহাল আর ইয়াদহাকু এটা হচ্ছে ফেল। এটার মধ্যে একটা জমির আছে, হুয়া জমির, যে হুয়া জমিটা আর রজুলুর দিকে ফিরবে। তাহলে ইয়াদহাকু ফেল, হুয়া জমির ফাইল, ফেল ফাইল মিলে আর রজুলু জুলহালের হাল, হাল জুলহাল মিলে খরজা ফেল ফাইল, ফেল ফাইল মিলে জুমলা ফেলিয়া খবরিয়া। তাহলে আপনি দেখতে পাচ্ছেন এখানে যে খরজা ফেল আর রজুলু জুলহাল, আর ইয়াদহাকু কি বললাম একটু আগে? ফেল জমিরাসা ফাইল, ফেল ফাইল মিলে জুমলা ফেলিয়া খবরিয়া হয়ে তারপরে আর রজুলু জুলহালের কি হয়েছে? হাল হয়েছে। তাহলে কি বুঝতে পারলেন যে হালটা কখনো কখনো জুমলাও হয়? দেখছেন ইয়াদহাকু ফেল জমির ফাইল, ফেল ফাইল মিলে তো জুমলা হয়েছে। তো এই জুমলা হওয়ার পরে এটা হচ্ছে হাল। তাহলে কি বুঝলেন? হালটা কখনো কখনো জুমলা হতে পারে, এটা মনে রাখবেন। খরজার রজুলু ইয়াদহাক, হালটা জুমলা হয়েছে এখানে। এবং আরেকটা উদাহরণ দেখেন, খরজার রজুলু ও হুয়া ইয়াদহাক, ব্যক্তিটি হাস্যরত অবস্থায় বেরিয়েছে। তাহলে খরজা ফেল আর রজুলু জুলহাল, ওয়াও ওয়াও আতিফা, হুয়া মুক্তাদা। দেখেন কি হয়? হুয়া মুক্তাদা, ইয়াদহাকু ফেল, জমির ফাইল, ফেল ফাইল মিলে জুমলা ফেলিয়া খবরিয়া হয়ে হুয়া মুক্তাদার খবর, মুক্তাদা খবর মিলে জুমলায়ে ইসমিয়া খবরিয়া হয়ে আর রজুলু জুলহালের হাল। দেখছেন হুয়া ইয়াদহাক একটা জুমলা হইছে, জুমলা হওয়ার পরে এখন এটা কি হচ্ছে? হাল হচ্ছে। আর রজুলু জুলহাল, পরের বাক্যটা হচ্ছে হাল, হাল এবং জুলহাল মিলে খরজা ফেলের ফাইল, ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়া খবরিয়া। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যে হালটা কখনো কখনো জুমলা হতে পারে, যেমন ইয়াদহাক ওয়া হুয়া ইয়াদহাক, এখানে দুইটা জায়গাতেই হাল হয়েছে। খরজার রজুলু ওয়া হুয়া ইয়াদহাক, খরজার রজুলু ইয়াদহাক, অর্থাৎ হালটা কখনো কখনো কি হতে পারে? সহজ কথা, হালটা কখনো কখনো জুমলা হতে পারে। বাস, কথা খুবই ক্লিয়ার, হালটা কখনো কখনো জুমলা হতে পারে। আশা করি বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। তো মৌলিকভাবে আমরা কি আলোচনা করলাম একটু আমরা আবার পড়ে আসি। দেখেন আমরা আলোচনা করে আসলাম যে হাল হচ্ছে যা কোনো অবস্থা বর্ণনা করে আর জুলহাল হচ্ছে যার অবস্থা বর্ণনা করে। অতএব
কখনো কখনো হালটি ফাইলের অবস্থা বর্ণনা করবে, আবার কখনো কখনো হালটি মাফুলে বিহির অবস্থা বর্ণনা করবে, আবার কখনো কখনো হালটি ফাইল এবং মাফুলে বিহি উভয়টার অবস্থায় বর্ণনা করবে। তাহলে আমরা তিনটে এখানে নিয়ম জানলাম। তারপর কি জানলাম যে হালটা হবে নাকেরা, জুলহালটা হবে মারেফা। তবে জুলহালটা যদি নাকেরা হয়ে যায় তাহলে হালকে জুলহালের আগে আনতে হবে, জুলহালকে পরে নিয়ে যেতে হবে। তাহলে আমরা এটাও একটা গুরুত্বপূর্ণ পড়া শিখে ফেললাম। তারপর হাল নিয়ে যে একটা চমৎকার আলোচনা সেটা হলো যে হাল কখনো কখনো জুমলাও হতে পারে। এতক্ষণ তো হাল ছিল এক বছর, দেখেন যা রশিদুন রকিবান, এখানে রকিবান তো আর জুমলা ছিল না, এটা মুফরাদ ছিল। কিন্তু বলা হচ্ছে এখানে যে হালটা কখনো কখনো জুমলাও হতে পারে। যেমন খরজা রজুলু ইয়াদহাক, ব্যক্তিটি বেরিয়েছে এমত অবস্থায় সে হাসছে, মানে ব্যক্তিটি হাসতে হাসতে বের হয়েছে। আবার দেখেন খরজা রজুলু ওহুয়া ইয়াদহাক, এখানে রজুলুটা জুলহাল, ওহুয়া মুক্তাদা, ইয়াদহাক খবর, মুক্তাদা খবর মিলে তারপর হচ্ছে কি আপনার হাল। তাহলে হালটা কখনো কখনো জুমলা হতে পারে। তাহলে আপনারা এইটাকে মুখস্থ করে নেবেন। তাহলে পড়া কয়টা পেলাম আমরা আজকে? একটা হালের সংজ্ঞা পেলাম, তারপর হালের অবস্থা একটা, দুইটা, তিনটা। তারপর হালের একটা কমন কথা বললাম, হালটা নাকেরা হয়, জুলালটা মারেফা হয়। তারপরে বললাম কি হালটা কখনো কখনো জুমলাও হতে পারে। খুবই কমন কয়েকটা কথা, আশা করি আপনারা এটাকে মুখস্থ করে নেবেন। তাহলে আপনাদের সামনের পড়াগুলো অনেক বেশি ইজি হয়ে যাবে, অনেক বেশি সহজ লাগতে শুরু করবে ইনশাআল্লাহ। তো আমরা চলে যাচ্ছি এখন মুমাইয়াজ এবং তামগিজের মধ্যে। তো মুমাইয়াজ এবং তামগিজের আলোচনা বলতে আমরা কি বুঝি? তো কিতাবের পড়ার দিকে তাকানোর আগে, পিডিএফ এর দিকে তাকানোর আগে আপনারা মৌলিকভাবে আমার একটা দুইটা কথা শুনেন, আশা করি ক্লিয়ার হয়ে যাবে এখানে। যেমন দেখেন আমি বললাম যে আব্দুর রহমান ভাই আমার কাছে 20 আছে, আমাদের কাছে 20টা আছে। এখন আপনারা সম্পূর্ণ সন্দেহ যাবে যে 20টা কি আছে, 20টা কি কলম আছে, নাকি 20টা বই আছে, নাকি 20টা খাতা আছে, কি আছে 20টা? তো এই যে একটা সন্দেহ সৃষ্টি হলো, আমি বললাম যে ইনদি আইশরুনা, আমার কাছে 20 আছে। আর আপনার মনের মধ্যে একটা সন্দেহ সৃষ্টি হচ্ছে 20টা কি আছে। পরে আমি বললাম যে কলামুন কি ইনদি আইশরুনা কলামান, আমার কাছে 20টা কলম আছে। দেখছেন এখানে কলামুন শব্দটি এসে একটা সন্দেহ দূর করেছে। অতএব আমরা বলতে পারি যে তাময়িজ হলো যেই শব্দটি পূর্ববর্তী বাক্যের মধ্যে থাকা কোনো সন্দেহকে দূর করবে, তাকে বলা হবে তাময়িজ, তাময়িজ। আর যার থেকে সন্দেহ দূর করা হবে তাকে বলা হবে মুমাইয়াজ। আবার বলি, যেই শব্দটি সন্দেহ দূর করবে তার নাম তাময়িজ, আর যার থেকে সন্দেহ দূর করা হবে তার নাম মুমাইয়াজ। যেমন দেখেন আমি কি বললাম যে ইনদি ইশরুনা, আমার কাছে 20 আছে। এখন একটা সন্দেহ সৃষ্টি হয়েছে আমার কাছে 20 কি আছে। পর আমি বললাম দিরহামান, টাকা আছে, আমার কাছে 20টা দিরহাম আছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ইশরুনা মানে 20 আছে, এটা বলার সাথে সাথে একটা সন্দেহ সৃষ্টি হয়েছে। পরে কি বললাম দিরহামান, টাকা আছে। তা দিরহামান শব্দটি এসে ইশরুনার মধ্যে থাকা সন্দেহকে দূর করেছে। তাহলে আমরা বলতে পারি ইশরুনা হচ্ছে মুমাইয়াজ, দিরহামান হচ্ছে তাময়িজ। কেন? যেই শব্দটি সন্দেহ দূর করে তার নাম তামিজ, এবং যার থেকে সন্দেহ দূর করা হয় তার নাম মুমাইয়াজ। যেহেতু দিরহামান শব্দটি ইশরুনা থেকে সন্দেহ দূর করছে, অতএব ইশরুনা হচ্ছে মুমাইয়াজ আর দিরহামানটা হচ্ছে তাময়িজ। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। অর্থাৎ আবার বলি যে যেই শব্দটি পূর্ববর্তী বাক্য থেকে সন্দেহকে দূর করবে তার নাম তাময়িজ, আর যেই শব্দ বাক্য থেকে সন্দেহটা দূর করা হবে তার নাম মুমাইয়াজ। আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। তো দেখেন এখন আমি যে সংজ্ঞাটা দিব এটা দিলে আপনাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। সংজ্ঞাটা কি? যে যেই ইসিম পূর্ববর্তী বাক্য থেকে অথবা বাক্যের মাঝে বিদ্যমান সংখ্যা, ওজন, পরিমাপ এবং পরিমাণ থেকে অস্পষ্টতা দূর করে তাকে তামিজ বলে। কি বুঝলেন তাহলে? যেই শব্দটা বা যেই ইসিমটা পূর্ববর্তী বাক্যের মধ্যে বিদ্যমান সংখ্যা, ওজন, পরিমাপ, পরিমাণের মধ্যে যে অস্পষ্টতা, এই অস্পষ্টতাকে দূর করে তাকে তামিজ বলে। উদাহরণ দিলে আপনাদের কাছে একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। দেখেন উদাহরণটা দিয়ে আমি, যেমন বাক্য থেকে সন্দেহ দূর করতে পারে। যেমন আমি বললাম ফাদল কলব, হৃদয়টা পূর্ণ হয়েছে। আমি যদি বলি যে হৃদয়টা পূর্ণ হয়েছে, এখন আপনার মনের মধ্যে কিন্তু নিশ্চয়ই একটা সন্দেহ জেগে যাবে যে হৃদয়টা কিসে পূর্ণ হলো। হৃদয়টা কি আনন্দে পূর্ণ হলো, নাকি হৃদয়টা বেদনায় পূর্ণ হলো, নাকি হৃদয়টা আপনার দুঃখে, ভারাক্রান্তে অথবা ইলমে পরিপূর্ণ হলো, নাকি হৃদয়টা রহমতে পরিপূর্ণ হয়েছে? মানে হৃদয়টা পরিপূর্ণ হয়েছে কিসের মাধ্যমে? এখানে একটা ফাদল কল বলার সাথে সাথে একটা সন্দেহ সৃষ্টি হয়েছে। অতএব
সন্দেহটাকে দূর করার জন্য আমরা কি বললাম? সুরুরন, হৃদয়টা, ফাদাল কলবু, হৃদয়টি পূর্ণ হয়েছে সুরুরন, আনন্দে। তাহলে সুরুরুন শব্দটি আমাদেরকে ফাদাল কলব এই বাক্য থেকে একটা সন্দেহ দূর করছে। অতএব তারকিবটা হবে এরকম: ফাদ ফেল আল কলবু জুলহাল, আফওয়ান ফাদ ফেল আল কলবু মুমাইয়াজ সুরুরান তামগিজ, মুমাইয়াজ এবং তামিজ মিলে ফাদ ফেলের ফাইল, ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়া খবরিয়া। তাহলে কি বুঝতে পারলেন? যে যেই শব্দটি সন্দেহ দূর করবে তার নাম কি? তাময়িজ। আর যার থেকে সন্দেহ দূর করবে তার নাম মুমাইয়াজ। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। তারপরে দেখেন, কখনো কখনো তাময়িজটা সংখ্যা থেকেও সন্দেহ দূর করবে, কখনো কখনো সংখ্যা থেকেও সন্দেহ দূর করবে। যেমন ইউসুফ আলাইহিস সালাম তার পিতা ইয়াকুব আলাইহিস সালামকে বলছিলেন যে, বাবা, রাআইতু আহাদা আশারা কাওকাবান, আমি 11টি তারকা দেখেছি। তিনি যদি বলতেন যে আমি 11টি দেখেছি, তখন একটা সন্দেহ সৃষ্টি হতো না যে তিনি 11টা কি দেখলেন? কিন্তু আপনার ইউসুফ আলাইহিস সালাম স্পষ্ট করে বললেন, বাবা, আমি 11টি তারকা দেখেছি, কাউকাবান, আমি 11টি তারকা দেখেছি। এখানে কাউকাবান শব্দটি 11টার মধ্যে যে একটা সন্দেহ যে আমি 11টি দেখেছি, তা আমি 11টি কি দেখলাম? তো আহাদা আশারের মধ্যে যে সন্দেহটা আছে, এই সন্দেহকে দূর করেছে কাউকাবান শব্দটি। অতএব যেই শব্দটি সন্দেহ দূর করবে তার নাম হচ্ছে তামগিজ, আর যার থেকে সন্দেহ দূর করা হবে তার নাম হচ্ছে মুমাইয়াজ। তাহলে আমরা বলতে পারবো আহাদা আশারা হচ্ছে মুমাইয়াজ আর কাউকাবান হচ্ছে তামগিজ। অতএব মুমাইয়াজ এবং তামগিজ মিলে রাআইতু ফেলের মাফউলে বিহি হবে। এখানে তারকিবটা দেখেন, রাআইতু আমি দেখলাম, আহাদা আশারা কাউকাবান 11টি তারকা। তাহলে তারকিবটা কি হবে? রাআইতু ফেল তু জমির ফাইল, আহাদা আশারা এটা হচ্ছে মুমাইয়াজ, কাউকাবান তামগিজ। মুমাইয়াজ এবং তামগিজ মিলে রাআইতু ফেলের ফাইলের মাফউলে বিহি, ফেল ফাইল মাফউলে বিহি মিলে জুমলা ফেলিয়া খবরিয়া হবে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে এখানে সংখ্যা থেকে সন্দেহ দূর করেছে, অর্থাৎ 11টা থেকে সন্দেহ দূর করেছে। তারপরে দেখেন, ইন্দি ইশরুনা দিরহামান, আমার কাছে 20টি দিরহাম আছে, আমার কাছে 20টি দিরহাম আছে। আমি যদি বলতাম দিরহাম, যদি আমি না বলতাম এটা, দেখেন, আমি যদি শুধুমাত্র বলতাম যে ইন্দি ইশরুনা, আমার কাছে 20 আছে, এখন কিন্তু অটোমেটিক একটা প্রশ্ন জেগে যাবে যে তার কাছে 20টা কি আছে? 20টা বই, 20টা কলম, 20টা খাতা, কি আছে 20টা? তো তারপরে আমরা কি বলে দিলাম? দিরহামান, আমার কাছে 20টা দিরহাম আছে। এখানে দিরহামান শব্দটি এই শোনার মধ্যে যে একটা সন্দেহ, এই সন্দেহকে দূর করেছে। আমরা সেটাই বললাম যে তামগিজটা কখনো কখনো সংখ্যা থেকেও সন্দেহ দূর করে। যেমন আমি কি বললাম যে ইন্দি ইশরুনা দিরহামান, আমার কাছে 20টি দিরহাম আছে। এখানে দিরহামুন শব্দটি এসে এই শোনার মধ্যে থাকা সন্দেহকে দূর করেছে। অতএব তারকিবটা হবে এরকম: ইশরুনা মুমাইয়াজ দিরহামান তামগিজ। আশা করি বুঝতে পেরেছেন। তো ইন্দি মুজাফ মুজাফ ইলাইহি মিলে এটা হবে খবরে মুকদ্দাম। এটা মনে রাখবেন যে আপনার কি বলে মুজাফ মুজাফ ইলাইহি অথবা জার মাজরুর, বিশেষ করে জার মাজরুর আর কি, জার মাজরুর গুলো সবসময় খবর হয়, আর কখনোই মুবতাদা হতে পারে না। এই জন্য ইন্দি এটা যেহেতু আগে আসছে এবং এটা জার মাজরুর, অতএব এটা খবরে মুকদ্দাম হবে। তো এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা সামনে বিস্তারিত আলোচনা করব। এখন খুব বেশি জানার দরকার নেই, তারপর একটু বলি যে ইন্দিটা হচ্ছে মুজাফ ইয়া মুজাফ ইলাই, মুজাফ মুজাফ ইলাই মিলে হবে খবরে মুকদ্দাম ইশরুনা দিরহামান, ইশরুনা মুমাইয়াজ দিরহামান তামগিজ। মুমাইয়াজ তামগিজ মিলে হবে মুবতাদায়ে মুআখখার, খবরে মুকদ্দাম এবং মুবতাদায়ে মুআখখার মিলে জুমলাতুন ইসমিয়াতুন খবরিয়া। তো যাই হোক, তো বলছিলাম যে কখনো কখনো তামগিজটা ওজন থেকে সন্দেহ দূর করবে, ওজন থেকে। যেমন দেখেন, আমি বললাম যে ইন্দি রিতলুন, আমার কাছে 1 রিতেল আছে। 1 রিতেল মানে আপনার 400 গ্রাম বা 450 গ্রাম বা 500 গ্রাম। রিতিল মানে একটা গ্রাম আর কি, এটা কেজি না, এটা গ্রাম। তো রিতিল মানে একটা 500 গ্রাম বা 350 গ্রাম। এটা আপনার দেশের ভিন্নতার কারণে পরিমাণটা ভিন্ন হয়, সেটা একটা ভিন্ন জিনিস। তো বললাম যে ইন্দি রিতলুন, আমার কাছে 1 রিতিল আছে। তো যেহেতু এখানে আমি বললাম যে আমার কাছে 1 রিতিল আছে, এই কথাটা বলার সাথে সাথে একটা সন্দেহ সৃষ্টি হবে যে 1 রিতিল কি আছে? 1 রিতিল তেল আছে, 1 রিতিল পানি আছে, 1 রিতিল গম আছে, কি আছে 1 রিতিল? পরে কি বললাম যে আমার কাছে 1 রিতিল আছে জাইতান, তেল আছে। তাহলে জাইতুন শব্দটি রিতিল থেকে সন্দেহ দূর করছে। অতএব তারকিবটা কি হবে? যে রিতলুন মুমাইয়াজ জাইতান তামগিজ, মুমাইয়াজ তামগিজ মিলে মুবতাদা মুআখখার, আর ইন্দিটা হবে খবরে মুকদ্দাম। মুবতাদা মুআখখার এবং খবরে মুকদ্দাম মিলে
জুমলাতুন ইসমিয়াতুন খাবারিয়া। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে কখনো কখনো তাময়িজটা আপনার ওজন থেকেও সন্দেহ দূর করে। যেমন এখানে জাইতান শব্দটি ঋতু যে একটা ওজন, এই ওজন থেকে সন্দেহ দূর করেছে। কিসের ওজন, কতটুকু ওজন বা কিসের ওজন, এটা এক কৃতিল যে আপনার কাছে আছে, এক কৃতিল কি আছে, তারপরে জাইতান বলে দিচ্ছে যে এক কৃতিল তেল আছে। তাহলে জাইতান শব্দটি রিতিল থেকে সন্দেহ দূর করেছে। তাই আমরা বলতে পারি যে রিতলুনটা হচ্ছে মুমাইয়াজ, জাইতানটা হচ্ছে তাময়িজ। আশা করি ক্লিয়ার হয়েছে। তারপরে দেখেন কখনো কখনো তাময়িজটি পরিমাপ থেকে সন্দেহ দূর করে। পরিমাপ থেকে, পরিমাপ তো আপনারা বুঝেন যে পরিমাপ মানে হচ্ছে একটা একটা পাত্রের পরিমাপ। যেমন আমি আমাদের গ্রাম এলাকায় যেটা হতো যে চাউলের একটা পরিমাপ থাকতো, হাফ কেজির একটা চাউলের পরিমাপ ছিল, একটা ডিব্বা এরকম, বা একটা কৌটা ছিল। বা আমরা যে পানি পান করি, পানি পান করার জন্য একটা যে গ্লাস, এটা একটা পরিমাণ, এক গ্লাস পরিমাণ, এক গ্লাস পরিমাণ পানি পান করলাম, তাহলে গ্লাস একটা পরিমাপ। তো এরকম পরিমাপ অনেক কিছু হতে পারে। তো যাই হোক, তো আমি কি বললাম যে পরিমাপ থেকেও তামিজটা সন্দেহ দূর করে। যেমন দেখেন আমি বললাম যে শারিত্তু কুবান, আমি একটি গ্লাস পান করেছি। এখন একটা সন্দেহ হলো যে এক গ্লাস কি পান করছে, এক গ্লাস পানি পান করেছে, নাকি এক গ্লাস শরবত পান করেছে, নাকি এক গ্লাস ভিন্ন কিছু পান করেছে, একটা সন্দেহ সৃষ্টি হবে আমাদের। তারপরে মা আন শব্দটি এসে সন্দেহকে দূর করে দিচ্ছে যে শারিত্তু কুবান, আমি এক গ্লাস পান করেছি কি, মা আন পানি, আমি এক গ্লাস পানি পান করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মা আন শব্দটি কুবান যে একটা পরিমাপ, এই কুবানের সন্দেহকে দূর করে দিয়েছে। অর্থাৎ আমি এক গ্লাস পানি পান করেছি, এক গ্লাস শরবত না। তাহলে বোঝা গেল কি, শারিত্তু ফেল ফাইল, কুবান মুমাইয়াজ, মা আন তাময়িজ। মুমাইয়াজ এবং তামিজ মিলে শারিত্তু ফেলের ফাইলের মাফউলে বিহি হবে। ফেল ফাইল মাফউলে বিহি মিলে জুমলায় ফি'লিয়া খবরিয়া হবে। সর্বশেষ কথা, পরিমাণ থেকেও সন্দেহ দূর করবে। কখনো কখনো পরিমাণ থেকেও সন্দেহ দূর করবে। যেমন দেখেন আমি বললাম যে মাফিস সামাই কদরু রাহাতিন সাহাবান, আকাশের মধ্যে হাতের তালু পরিমাণ মেঘ নাই। কদরু রাহাতিন মানে হাতের তালু পরিমাণ, রাহা মানে তালু, হাতের তালু, যেটা একটা হাত, হাতের তালু পরিমাণও মেঘ আকাশের মধ্যে আজকে নাই। আকাশটা আজকে এতটাই পরিচ্ছন্ন, এতটাই সুন্দর, ওয়েদারটা আজকে এতটাই ক্লিয়ার যে আকাশের মধ্যে আজকে হাতের তালু পরিমাণও কি নাই, মেঘ নাই। তাহলে এখানে আপনি বলেন তো, আমি যদি বলতাম যে আজকে আকাশে হাতের তালু পরিমাণও নাই, তখন কিন্তু সন্দেহ সৃষ্টি হচ্ছে যে হাতের তালু পরিমাণ কি নাই। হয়তোবা কি বলে নীল নীলচে ভাব নাই, বা শুভ্র ভাব নাই, বা প্রচন্ড মানে কোনো কালো ভাব নাই, একটা সন্দেহ সৃষ্টি হতে পারতো। কিন্তু সাহাবান শব্দটি এসে সন্দেহটাকে দূর করে দিয়েছে যে না, হাতের তালু পরিমাণ সাহাবান মানে মেঘ নাই, সবকিছুই আছে, কিন্তু সাহাবান মানে মেঘ নাই। আজকে ওয়েদারটি এত ক্লিয়ার যে মাফিস সামাই, আকাশের মধ্যে নাই, কদরু রাহাতিন, হাতের তালু পরিমাণ, সাহাবান মেঘ। তো দেখতে পাচ্ছেন যে সাহাবান শব্দটি কদরু রাহাতিন মানে হাতের তালু পরিমাণের মধ্যে যে একটা সন্দেহ, হাতের তালু পরিমাণ কি, এই কদরু রাহাতিন থেকে সন্দেহটাকে দূর করছে। অতএব আমরা বলতে পারি কদরু রাহাতিন এটা হচ্ছে মুমাইয়াজ, সাহাবানটা হচ্ছে তাময়িজ। মুমাইয়াজ তাময়িজ বলে বাক্যের মধ্যে তাকিব হবে। যদি আগে ফেল থাকে তাহলে ফাইল হবে, আগে ফাইল থাকলে মাফুলে বিহি হবে, ওই প্রয়োজন অনুপাতে হবে। তার কিভাবে বিষয়ে আমরা সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ। তবে আপাতত যেটা আমরা আপনাদেরকে বলতে চাইলাম সেটা হলো যে যে মুমাইয়াজ এবং তামিজ কাকে বলে। যে মুমাইয়াজ এবং তামিজ হচ্ছে যে, তামিজ হচ্ছে যে যেই ইসিমটি পূর্ববর্তী বাক্যের মধ্যে থাকা সন্দেহকে দূর করবে। হইতে পারে সেই সন্দেহটা সংখ্যার মধ্যে হতে পারে, বা ওজনের মধ্যে হতে পারে, কিংবা সন্দেহটা পরিমাপের মধ্যে হতে পারে, কিংবা পরিমাণের মধ্যে হতে পারে। সন্দেহ যেখানেই থাকুক না কেন, সেই সন্দেহকে যিনি দূর করবে তার নাম হচ্ছে তাময়িজ। আর যেই শব্দ থেকে সন্দেহটা দূর করা হবে তার নাম হচ্ছে মুমাইয়াজ। অতএব আমরা বলেছি যে কখনো কখনো সন্দেহটা বাক্য থেকে দূর করবে, একটা। তারপর দুই নম্বর কি, কখনো কখনো সন্দেহটা আপনার দূর করবে সংখ্যা থেকে, দুইটা। আবার কখনো কখনো সন্দেহ দূর করবে ওজন থেকে, ওজন থেকে, তাহলে তিনটা। তারপরে 4 নাম্বার, কখনো কখনো সন্দেহটা দূর করবে পরিমাপ থেকে, পরিমাপ থেকে। আবার কখনো কখনো সন্দেহ দূর করবে পরিমাণ থেকে। তাহলে আমরা কি পেলাম, যে সন্দেহ দূর অনেকগুলো জায়গা থেকে করতে পারে। তাহলে যেই সন্দেহ দূর করবে তার নাম হচ্ছে তাময়িজ, আর যেই শব্দ থেকে সন্দেহ দূর করা হবে তার নাম হচ্ছে মুমাইয়াজ। তাহলে আবার একটু বলি, তাময়িজ বলা হয় যেটা সন্দেহ দূর করে, মুমাইয়াজ বলা হয় যার থেকে সন্দেহ দূর করে। সন্দেহ দূর করতে পারে বিভিন্ন জায়গা থেকে, বাক্য থেকে সন্দেহ দূর করতে পারে, সংখ্যা থেকে সন্দেহ দূর করতে পারে,
ওজন থেকে সন্দেহ দূর করতে পারে, পরিমাপ থেকে সন্দেহ দূর করতে পারে, পরিমাণ থেকে সন্দেহ দূর করতে পারে। তো যার থেকে সন্দেহ দূর করুক না কেন, যার থেকে সন্দেহ দূর করাবে তার নাম হচ্ছে কি? মুমাইয়াজ। আর যেই শব্দটি সন্দেহ দূর করবে তার নাম হচ্ছে তাময়িজ। আশা করি আপনাদের কাছে মুমাইয়াজ এবং তাময়িজের বিষয়টি ক্লিয়ার হয়েছে। তারপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই আমি আপনাদের সাথেই আছি। আপনারা প্রশ্ন করতে কোনো রকম দ্বিধা করবেন না। সরাসরি হোয়াটসঅ্যাপ গ্রুপে অথবা আমাকে আপনারা প্রশ্নটি করতে পারেন ইনশাআল্লাহ। তো আজকের মতো ক্লাস এখানেই শেষ। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।